হ্যালো বন্ধুরা, সবাইকে আমার নমস্কার। আজকে আমি মেনুটা নিয়ে এসেছি ডিম দিয়ে আলু দিয়ে একটা চিকেন যেভাবে রান্না করা হয় সেভাবেই এটা একটা মশলা জাতীয় খাওয়া ডিম আর আলু দিয়ে। আমি নিয়েছি ডিম সিদ্ধ করে বয়লিং করে ছুলে নিয়েছি, নিলাম পেঁয়াজ, সাথে কুচানো পেঁয়াজ নিয়েছি, আদাও পেস্ট করে নিয়েছি, রসুনে পেস্ট করে নিয়েছি, কাঁচা লঙ্কা চিনে, আর নিলাম কুচি কুচি করে আলু কাটা আর কিছু মটরশুঁটি আর রসুন গোটা। আলুগুলোকে আমি একদম কুচি করে কেটেছি, পাতলা পাতলা চিকন চিকন করে। এখন আমি আলুগুলো ফ্রাই করব। আলুগুলো যাতে না লেগে যায়, যার জন্য প্রথমে একটা লাড়া দিয়ে আর একটু দিয়ে দিয়েছি ভালো করে। আর এটার মধ্যে আমি হলুদ আর নুন কিছুই দেব না, শুধু খালি তেলের মধ্যে ফ্রাই করব। আলুগুলো একটু লাল লাল ভাজা হয়ে যায় ভালোভাবে, যাতে একটার সাথে একটা না লাগে। হালকা ব্রাউনের মতো হয়ে গেছে, দেখুন হয়ে গেছে আলু ফ্রাই। আলু ফ্রাইগুলো দেখুন হয়ে গেছে। এখন আমি নুন দেবো না, লঙ্কা পাউডার আর হলুদ দিয়ে ডিমটা ফ্রাই করব। বেশি ফ্রাই করবো না, হালকা ফ্রাই করে নামিয়ে নেব। এই সবজিটা রুটির সাথে খাওয়া যায়, যেহেতু আলু দিয়ে ডিম দিয়ে এটা একটা ঝাল ঝাল টাইপ। একদম খেতে মাংসের মতো লাগে এই রেসিপিটা। ডিম ফ্রাই হয়ে গেছে। এখন 2-3টা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে দেব পেস্ট করা 2টো পেঁয়াজ, ভালো করে পেস্ট করে নিয়েছি। পেঁয়াজগুলো হালকা ফ্রাই হয়ে গেলে দিয়ে দেবো এটার মধ্যে আদা বাটা, দিয়ে দেবো রসুন বাটা, দিয়ে দেবো 2টো পেঁয়াজ, গোটা পেঁয়াজ, দিয়ে দেবো 4-5টা রসুন কোয়া হিসাবে, দিলাম ধনিয়া পাউডার, দেবো জিরা পাউডার, হলুদ, আর যেভাবে ঝালটা খায় সেভাবে দিবে। কেউ কাঁচা লঙ্কা বাটাও দিতে পারে, বা আমি দিয়েছি লঙ্কা পাউডার, কাশ্মীরি লঙ্কা পাউডার, দিলাম স্বাদ অনুসারে নুনটা। এখন দিয়ে দিলাম মটরশুঁটি, কাঁচা মটরশুঁটি দিয়ে হালকা জল দিয়ে দিলাম, যাতে মশলাটাও মাখা হয়ে যায় ভালোভাবে।
দিয়ে দিলাম গোলমরিচকে একটু গুঁড়ো করে দিয়ে দিলাম দারচিনি এলাচি পাউডার, মানে গরম মশলার পাউডারটা। এখন চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে মশলাটাকে ভালো করে একবারে মশলাটা দিয়ে তেল বেরিয়ে গেছে। এখন আমি জল দিয়ে দেব, জলটা বেশি না, হালকা জলই দিয়ে দিলাম। ডিমগুলো, জলটা ফুটে উঠেছে ভালোভাবেই, তারপর আমি ডিমগুলো দিয়ে দিলাম। এখন আমি ফ্রাই করা আলুগুলো উপর দিয়ে দেব। একদম চিকেনের মতো লাগে বন্ধুরা, এটা এভাবে বানিয়ে খেলে একদম চিকেনের মতো লাগে। একটু আমি ঢাকনা দিয়ে দিলাম যাতে এটা ভালোভাবে মশলাগুলো চারদিকে মিশে যায়। দেখুন হয়ে গেছে। এখন দিয়ে দেবো ধনিয়া পাতা। এটাকে আমি ডিম মশলাই বলে থাকি সবসময়, কিন্তু আলুটাকে আমি ফ্রাই করে দিয়েছি, হয়ে গেছে আমার ডিমের মশলাটা। যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে বন্ধুরা, লাইক শেয়ার কমেন্ট করবেন। থ্যাংক ইউ।